নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এই যে সকালবেলা ঘুমোর থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, তারপরে চা বানিয়ে মেয়েকে চা দিয়ে দিলাম। আর এদিকে আমার চাটা রাখা আছে, সেটাও আমি খেয়ে নেব। যেহেতু রান্নাঘর আর দোকানঘর দুটো বারবার এখানে ওখানে যেতে হচ্ছে, তার জন্য কিন্তু আর দেখানো হচ্ছে না। তো চাটা আমি দোকানেই বানিয়ে নিয়েছি। তো এখন চাটা খেয়ে আর এদিকে বাসি বিছনাটা পড়ে আছে, সেটাও আমার তুলতে হবে। তো সবার প্রথমে যখন চাটা বানিয়েছি, চাটা ঠান্ডা হয়ে যাবে, এর জন্য চাটা খেয়েই বাসি বিছনাটা তুলে নেব। আর এদিকে দোকানের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, কারণ সব স্কুল যাবে, তো অনেকটাই দেরি হয়ে যাবে। আর এখন 8:30 বাজে। এখন যদি ভাতটা না বসাই, এরপরে দেরি হয়ে যাবে আর খেয়ে যেতে পারবে না, তো না খেয়ে স্কুল চলে যাবে, সেটা তো ভালো দেখায় না। এর জন্য আমি রান্নাটা বসিয়ে চলে এলাম বিছনাটা গুছাতে। তো বিছনা গুছবো, এদিকে বিছনাটা ঝেড়ে আবার ঘরও ঝাড় দিতে হবে। তো এই কাজগুলোর সাথে সাথে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো এভাবেই করতে হয় যখন স্কুলে যায়। এবার আমি বিছনাটা গুছিয়ে নেব, তারপরে কিন্তু আবার টিফিন বানাতে হবে। তো যেহেতু স্কুল যাবে, টিফিনটা না দিলে মেয়ে কিন্তু সারাক্ষণ না খেয়ে থাকবে, সেই 4:30টার সময় ছুটি হবে। তো এইদিকে কাজ বাজও করতে হচ্ছে, আর এদিকে ভাবতে হচ্ছে যে কি টিফিন করে দেওয়া যায় আর কি রান্না করে দেওয়া যায়। তো এদিকে বিছানা গুছানো আমার কমপ্লিট হয়ে গেল। তো এবার যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো একে একে সেরে নেব। তো চলেন দোকান দিকে যাওয়া যাক। তো দেখেন, এই যে একদিকে ভাত হয়ে গেছে আর একদিকে কিন্তু চা বসানো আছে। কেননা দেখেন, দোকানে লোক আছে, তাদের কিন্তু চা দিতে হচ্ছে। তো আমার রান্নাটা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তো এদিকে দুধ নিতে চলে আসলো, আমি দুধটাও দিয়ে দিচ্ছি ঘরের থেকে এনে। আর দেখেন বিছানাটা সুন্দরভাবে গুছিয়েছি টান টান করে, তো খুব সুন্দর লাগছে। তো এবার চলেন রান্নাঘরে যাই। তো রান্নাঘরে আপনার দাদাভাই কী কী সবজি এনেছে সেটাই বের করে নিই। তো চলে এলাম রান্নাঘরে। আর এদিকে কতটা পেঁয়াজকালি এনেছে, একদম টাটকা। তো এটা এখন রান্না করলে না খুব ভালো লাগবে খেতে। তো সবার প্রথমে এই পেঁয়াজকালিটাই রান্না করে নেব। এটা কি বলেন তো, একটু ঘরে থাকলে না আর ভালো লাগে না খেতে। আর এইদিকে দেখেন টাটকা টাটকা সবজি, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি ভাবলাম যে টাটকা শিম, টাটকা পেঁয়াজকালি সব কিছু টাটকা টাটকা, এখন এটাকেই রান্না করে নেব। তারপরে পরে কি রান্না করব সেটা দেখা যাবে। তো চলেন। তো অনেক সবজি এনেছে, আর এদিকে আমার অনেক সবজি আছে। তো আজকে যেগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আর আনা হয়নি। তো এদিকে চলে এলাম দোকানে। তো দোকানে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। তার মধ্যে পেঁয়াজকালি, আলু, শিম আর একটুখানি বেগুন সব কিছু দিয়ে মাখা মাখা একটা তরকারি রান্না করে নেব। মাখা মাখা তরকারি বলতে ভাজাটাই ভালো লাগে, এটা একদম তরকারি ভালো লাগে না। তো এদিকে ভাজা বসিয়ে দিলাম, ভাজা বসিয়ে দিয়ে চলে এলাম ঘরে। এবার আমি একে একে ঘর ঝাড় দিয়ে নেবো। যেহেতু বিছনাটা আমি ঝেড়ে নিয়েছি, সেই নোংরাটা পড়েছে, সেটা আমি এখন ঝাড় দিয়ে রান্নাঘরটাও আরেকবার ঝাড় দিয়ে নেব। কারণ সবজিগুলো আবার গুছিয়ে রাখলাম, সেটা কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছে। তো এইদিকে আমি ঘর ঝাড় দিয়ে রান্নাঘর গুছিয়ে আর সমস্ত রান্না করে নিয়েছি। তারপরে আমি রুটিও করে নিয়েছিলাম। তো এবার আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছি। এদিকে ব্রেকফাস্টটা খাওয়া হয়ে গেলে আমার ছোটো মেয়ে চান করে এখন স্কুল চলে যাবে, আর এদিকে মেজো মেয়ে যাবে টিউশনিতে। তো যাই হোক, আমার সকালবেলা অনেকগুলো ভিজিয়েছিলাম, সেটাই কিন্তু কেচে ফেললাম। এদিকে রান্নাটা শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু এখনও অনেক কাজ রয়ে গেছে। আলুটা সিদ্ধ করে রেখেছি, সেটা আবার কষাতে হবে চপের জন্য। বিকেল থেকে চপ হয় যেহেতু, তো ওটা কষাবো। আর এদিকে জানেন, এই পৌষ মাসটা গেলেই অনেকগুলো বিয়ের নিমন্ত্রণ আছে। সে কোথায় যাব আর কোথায় যাব না সেটাই কিন্তু ভাবা হচ্ছে। তো যাই হোক, যেটাই করব আপনারা তো সবই দেখতে পাবেন। আর এইদিকে জানেন কতগুলো ফুল বুনেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবেই আমার কাজগুলো কিন্তু সেরে নিতে হয় সকাল থেকে। তো একবার ঘরে যাই, একবার দোকানে, একবার ছাদে আসি, এই আমার কাজ।
তো সারাদিন এই করতে করতেই আমার সময় কিন্তু কেটে যায়। তো দেখেন যত কাপড় জামা ছিল সেগুলো মিলে চলে এলাম এই যে ফুল বুনেছি সেখানেই। তো ফুলগুলো দেখেন খুব সুন্দর হয়েছে, আমার তো বেশ লাগছে। আর এরকম থোকা থোকা ফুল হবে আমি ভাবতেও পারিনি। তো এগুলো সকাল বিকাল দুবেলায় আমি জল দিই হালকা হালকা করে, কেননা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার গোড়াগুলো পচে যাবে। অল্প অল্প ছিটি ছিটি জলটা দিই যাতে খুব সুন্দর হয়। আমার তো খুব ভালো লাগছে। আর এইখান থেকে ফুল একটা ছিঁড়ে পুজোও দিচ্ছি না, নিচে কিছু ফুল আছে সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে পুজো দিই। তো এই প্রথমবার আমি গাছ বুনেছি, আমার তো খুব ভালো লাগছে। এরপরে ভাবছি যে যত রকম ফল আছে সেই ফল গাছগুলো বুনবো একে একে। আর আমার মেয়েও বলেছে যে মা ফল গাছ বুনবে, ফুল তো কদিন পরেই নষ্ট হয়ে যাবে, ফুল গাছ বুনে কী হবে। যাই হোক, ফুলটা কিন্তু সুন্দরের জন্য। তো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখেন ফুলটা কত সুন্দর। তো এটা একটা গাছই বেঁচেছে আর একটা গাছ মরে গেছে, এই যে ওইটার মধ্যে বুনেছিলাম ওই ফুলটাই। সমস্ত কাজ করার পর যখন বিছানায় গিয়ে শুয়ে থাকি তখনও কিন্তু শুয়ে শুয়ে এই সংসারের চিন্তাই করি আমরা, যে এটার পরে কি করলে ভালো হয় আর কি না করলে ভালো হয়। সেগুলো কিন্তু সারা দিন ভেবে ভেবে আমাদের রাতেও কিন্তু যতক্ষণ না ঘুমোই এই সংসারের চিন্তাই করি। তো এদিকে দেখেন যেই ফুলগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি, কেননা দেখতে একদমই ভালো লাগছে না। তো এই ফুলগুলোকে ছিঁড়ে নেব, আর যে নিচে যে পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে সেগুলো কিন্তু ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করে দেব। তো এই ফুলগুলো অনেক দিন আগেই হয়েছিল, তার জন্য এগুলো নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখেন হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো, সেগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেব। আরও এদিকে অনেক কিছুই ভেবে রেখেছি, সেগুলো কিন্তু এখন হওয়া সম্ভব নয়, কেননা চারিদিকে দেওয়াল হয়ে গেছে, ওপরে ঢালাইটা না হলে কিছুই করা যাচ্ছে না। যাই হোক, ওপরে ঢালাই হবে, তারপরে আস্তে আস্তে ঘরগুলো কমপ্লিট করে তারপরে দেখা যাবে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখে থাকেন আমার ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা বন্ধুরা।